এই ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য আমরা এবার চলে যাব হচ্ছে পটুয়াখালীতে এবং তার পাশাপাশি আমরা যাচ্ছি ময়মনসিংহে। তবে পটুয়াখালী এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যে দুজন সহকর্মী যুক্ত হয়ে আছেন, জসিম পারভেজ এবং হারুনুর রশিদ। আমরা প্রথমে একটু চলে যেতে চাই ময়মনসিংহের হারুনুর রশিদের কাছে। রশিদ, যেটা জানতে চাই আসলে, এখন তো আপনি ময়মনসিংহ হাসপাতালে আছেন। ডেঙ্গু পরিস্থিতির কথা যেমন ঢাকাতে জানছিলাম, দ্বিতীয় দফায় সেই পরিস্থিতি আরও বেশি ভয়ানক হয়েছে। ময়মনসিংহের পরিস্থিতি তো আসলে কেমন, আর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন হাসপাতালে? অনেক ময়মনসিংহ মেডিকেলেও কিন্তু ডেঙ্গু ভর্তির রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা এখন যে ওয়ার্ডটিতে আছি এটি কিন্তু একটি বিশেষায়িত ওয়ার্ড, অর্থাৎ ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড এটি। এবং এটি গত 15 তারিখে চালু করা হয়েছে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। বর্তমানে এখানে 39 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে 33 জন পুরুষ এবং 6 জন নারী রোগী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণেই কিন্তু তারা একটি ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছেন ডেঙ্গু রোগীদের জন্য, এবং এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা এই ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা যে ওয়ার্ডটিতে আছি এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি বেডেই কিন্তু মশারি টানিয়ে রোগীরা রয়েছেন, এবং এখানে যে পুরুষ ওয়ার্ড যেটি, সেই ওয়ার্ডটিতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাউন্ড দিচ্ছেন, অর্থাৎ রোগীদের যে ফলো আপ চিকিৎসা সেটি পর্যবেক্ষণ করছেন এবং আনুষঙ্গিক যে কাজ সেই কাজগুলো কিন্তু তারা সারছেন। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইনুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন যে এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে চিকিৎসকদের চিকিৎসায় কোনো কমতি নেই, অর্থাৎ যে ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থাই কিন্তু তারা নিচ্ছেন। এবং আমি যদি একটু বলি যে এই বর্তমানে যে 39 জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে গত 24 ঘন্টায় 14 জন রোগী ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় 22 জন রোগীকে রিলিজ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এই ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরকম 22 জন রোগী আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। এবং গত জানুয়ারি থেকে এই পর্যন্ত 575 জন ডেঙ্গু রোগী এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হারুনুর রশিদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির কথা। এবার একটু কলাপাড়ায় চলে যেতে চাই, সেখানে আছেন জসিম পারভেজ। জসিম, যেমনটা আমরা জানি আসলে পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে কলাপাড়াতে। তো আপনি তখন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন। জানতে চাই সেখানে পর্যাপ্ত ডাক্তার কিংবা পর্যাপ্ত যে বেড রোগীদের জন্য সে ব্যবস্থা আছে কিনা, ডেঙ্গু রোগীদের যে মতামত সেই মতামতটা আপনার মাধ্যমে জানতে চাই। আসলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি। পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা হসপিটালে এখানে যে চিকিৎসকের সংখ্যা বরাদ্দ রয়েছে সেই পরিমাণে কিন্তু চিকিৎসক এখানে নেই। এই কারণেই কিন্তু এখানে যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এবং আপনি জানেন যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের যে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে এই কলাপাড়া। এখানে এই হসপিটাল 50 শয্যার হসপিটালে রাঙাবালি, তারপরে তালতলি এবং আমতলী উপজেলার আংশিক এবং মৎস্যবন্দর আলিপুর মহিপুরের প্রায় 2 লক্ষাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকেন এই একটা হসপিটাল থেকেই। কিন্তু সে কারণেই কিন্তু এখানে একটু চাপ সামলাতে একটু হিমশিম খাচ্ছেন এখানকার যে পরিচালক বা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যাটা আশঙ্কাজনক হারে বাড়ছে। আপনি জানেন যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু ব্যবসা গরম ছিল, সে কারণেই কিন্তু ডেঙ্গুর উৎপত্তিটা এবং ডেঙ্গুর সংখ্যা বেড়ে যায়। সে কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়েছে। তো এই গত 24 ঘন্টায় পটুয়াখালী জেলায় 45 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর ভিতরে পটুয়াখালী সদরে রয়েছেন 17 জন রোগী ভর্তি হয়েছেন এবং মির্জাগঞ্জে 7 জন, কলাপাড়ায় 19 জন এবং গলাচিপায় 1 জন এবং বাউফলে 1 জন, এই 45 জন চিকিৎসা নিয়েছেন। তবে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 2155 জন
আক্রান্ত হয়েছেন। এর ভিতরে একজন মারা গেছেন কলাপাড়ায়, একজন বৃদ্ধ মারা গিয়েছেন এবং সুস্থ হয়ে ফিরে গেছেন 2046 জন। এখন ভর্তি আছেন পটুয়াখালী জেলায় 109 জন রোগী ভর্তি আছেন এই ডেঙ্গু রোগী। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে যতই সচেতনতা হোক, সচেতনতা বাড়ালেই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কমতে পারে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ এবং পটুয়াখালী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর।